ডাহাপাড়া গ্রামের মানুষের জীবনযাত্রা। ডাহাপাড়া গ্রামীণ জীবন পরিবেশটা খুবই সুন্দর। এখানের গ্রামের পরিবেশ মাটির দেওয়াল, খড়ের ছাউনি বা টিনের ছাউনি। বাড়িতে গরু, ছাগল, হাঁস পালন করে। জমিতে ধান চাষ হয়। তাদের বাড়িতে ধানের গোলা আছে, গরুর ঘর আছে। ধান ছাড়া সবজি চাষ হয়। গ্রামে সবুজ গাছ, চারিদিকে অপরূপ সুন্দর নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগে। সকালের পাখির ডাক, একটা বাঁধানো পুকুর আছে, এখানে সবাই এখানে স্নান করে। চারিদিকে বাঁশবন, যেতে যেতে এক তন্ত্র সাধকের আশ্রম দেখা গেল। যে ভান্ডারা দেয় সেই অনুযায়ী এখানে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান আগের দিন হয়ে গেছে, আজকে তার ধোয়া মোছা করা হচ্ছে। আশ্রমের পাশেই ধান জমি। ডাহাপাড়া গ্রামের একটা স্কুল আছে, সেই স্কুলটা আগে মাটির ছিল, এখন পাকা বাড়ি হয়ে গেছে। অনেক পুরনো লোক এখানে পড়াশোনা করেছে এবং তাদের স্মৃতি হিসেবে এখন স্কুলটা পাকা হয়ে গেছে। সবাই খুবই আনন্দিত। আর দেখতে দেখতে ডাহাপাড়া গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কিন্তু এখানকার মানুষ খুবই সুন্দর এবং ভালো, তাদের মনোভাবও ভালো। ডাহাপাড়া গ্রামের মানুষের জীবনযাত্রা। ডাহাপাড়া গ্রামীণ জীবন পরিবেশটা খুবই সুন্দর। এখানের গ্রামের মানুষের মাটির দেওয়াল, খড়ের ছাউনি, টিনের ছাউনি। বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে। আর জমিতে ধান চাষ হয়। তাদের বাড়িতে ধানের গোলা আছে আর গরুর ঘর। ধান ছাড়া সবজির চাষও হয়। আর গ্রামে সবুজ গাছ, চারিদিকে অপরূপ সুন্দর নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগে। সকালের পাখির ডাকে একটা মন ভরে যায়। একটা বাঁধানো পুকুর,